গল্পের নাম রাজরানী। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থ নাম গল্প স্বল্প। রাজরানী। কাল তোমার ভালো লাগেনি চণ্ডীকে নিয়ে বকুনি। ও একটা ছবি মাত্র, কড়া কড়া লাইনে আঁকা, ওতে রস নাই। আজ তোমাকে কিছু বলবো, সে সত্যিকার গল্প। কুসুমী অত্যন্ত উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ তাই বলো। তুমি তো সেদিন বললে বরাবর মানুষ সত্যি খবর দিয়ে এসেছে গল্পের মধ্যে মুড়ে। একেবারে ময়রার দোকান বানিয়ে রেখেছে, সন্দেশের মধ্যে ছানাকে চেনাই যায় না। দাদামশাই বললে, এ না হলে মানুষের দিন কাটতো না। কত আরব্য উপন্যাস, পারস্য উপন্যাস, পঞ্চতন্ত্র, কত কি সাজানো হয়ে গেল। মানুষ অনেকখানি ছেলে মানুষ, তাকে রূপকথা দিয়ে ভোলাতে হয়। আর ভূমিকায় কাজ নেই। এবার শুরু করা যাক। একদে ছিল রাজা, তার ছিল না রাজরানী। রাজকন্যার সন্ধানে দূত গেল অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধ কোশল কাঞ্চি। তারা এসে খবর দেয় যে মহারাজ, সে কি দেখলুম। কারু চোখের জলে মুক্ত ঝরে, কারু হাসিতে খসে পড়ে মানিক, কারু দেহ চাঁদের আলোয় গড়া, সে যেন পূর্ণিমা রাত্রের স্বপ্ন। রাজা শুনেই বুঝলেন কথাগুলি বাড়িয়ে বলা। রাজার ভাগ্যে সত্য কথা জোটে না অনুচরদের মুখ থেকে। তিনি বললেন, আমি নিজে যাব দেখতে। সেনাপতি বললেন, তবে ফৌজ ডাকি? রাজা বললেন, লড়াই করতে যাচ্ছি নে। মন্ত্রী বললেন, তবে পাত্রমিত্রদের খবর দিই। রাজা বললেন, পাত্রমিত্রদের পছন্দ নিয়ে কন্যা দেখার কাজ চলে না। তাহলে রাজহস্তি তৈরি করতে বলে দিই। রাজা বললেন, আমার একজোড়া পা আছে, সঙ্গে কয়জন যাবে পেয়াদা? রাজা বললেন, যাবে আমার ছায়াটা। আচ্ছা, তাহলে রাজবেশ পরুন। চুনিপান্নার হার, মানিক লাগানো মুকুট, হিরে লাগানো কাঁকন আর গজমতির কানবালা। রাজা বললেন, আমি রাজার সংসেজেই থাকি। এবার সাজব সন্ন্যাসীর সং। মাথায় লাগালেন জটা, পরলেন কপনি, গায়ে মাখলেন ছাই, কপালে আঁকলেন তিলক আর হাতে নিলেন কমণ্ডলু আর বেল কাঠের দণ্ড। বম বম মহাদেব বলে বেরিয়ে পড়লেন পথে। দেশে দেশে রটে গেল, বাবা পিনাকেশ্বর নেমে এসেছেন হিমালয়ের গুহা থেকে। তার 125 বছরের তপস্যা শেষ হল। রাজা প্রথমে গেলেন অঙ্গদেশে। রাজকন্যা খবর পেয়ে বললেন, ডাকো আমার কাছে। কন্যার গায়ের রং উজ্জ্বল শ্যামল, চুলের রং যেন ফিঙের পালক, চোখ দুটিতে হরিণের চমকে ওঠা চাহনি। তিনি বসে বসে সাজ করছেন। কোনো বাঁধি নিয়ে এলো স্বর্ণচন্দন বাটা, তাতে মুখের রং হবে যেন চাঁপা ফুলের মতো। কেউ বা আনলো ভৃঙ্গলাঞ্ছন তেল, তাতে চুল হবে যেন পম্পা সরোবরের ঢেউ। কেউ বা আনলো মাকড়সা জাল শাড়ি, কেউ বা আনলো হাওয়া হালকা ওড়না। এই করতে করতে দিনের 3টে প্রহর যায় কেটে, কিছুতেই কিছু মনের মতো হয় না। সন্ন্যাসীকে বললেন, বাবা, আমাকে এমন চোখ ভোলানো সাজের সন্ধান বলে দাও যাতে রাজরাজেশ্বরের লেগে যায় ধাঁধা। কাজকর্ম যায় ঘুচে, কেবল আমার মুখের দিকে তাকিয়ে দিন রাত্রি কাটে। সন্ন্যাসী বললেন, আর কিছুই চাই না? রাজকন্যা বললেন, না, আর কিছুই না। সন্ন্যাসী বললেন,
আচ্ছা, আমি তবে চললেন, সন্ধান মিললে না হয় আবার দেখা হবে। রাজা সেখান থেকে গেলেন বঙ্গদেশে। রাজকন্যা শুনলেন সন্ন্যাসীর নাম ডাক, প্রণাম করে বললেন, বাবা, আমাকে এমন কণ্ঠ দাও যাতে আমার মুখের কথায় রাজরাজেশ্বরের কান যায় ভরে, মাথা যায় ঘুরে, মন হয় উতলা। আমার ছাড়া আর কারো কথা যেন তাঁর কানে না যায়, আমি যা বলাই তাই বলেন। সন্ন্যাসী বললেন, সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরুলুম, যদি পাই তবে ফিরে এসে দেখা হবে। বলে তিনি গেলেন চলে। গেলেন কলিঙ্গে, সেখানে আর এক হাওয়া মন্দর মহল। রাজকন্যা মন্ত্র করছেন কি করে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখানকার মহিষীর মাথা হেঁট করে দিতে পারে, আর কোশলের গুমরও তার সহ্য হয় না। তার রাজলক্ষ্মীকে বাঁধি করে তার পায়ে তেল দিতে লাগিয়ে দেবেন। সন্ন্যাসীর খবর পেয়ে ডেকে পাঠালেন, বললেন, বাবা, শুনেছি সহস্রগ্নি অস্ত্র আছে শ্বেত দ্বীপে, যার তেজে নগর গ্রাম সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। আমি যাকে বিয়ে করব, আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দীরা হাত জোড় করে থাকবে, আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চামড় দোলাবে, কেউ বা ছত্র ধরে থাকবে, আর কেউ আনবে তার পানের বাটা। সন্ন্যাসী বললেন, আর কিছু চাই নে তোমার? রাজকন্যা বললেন, আর কিছুই না। সন্ন্যাসী বললেন, সেই দেশ জ্বালানো অস্ত্রের সন্ধানে চললেন। সন্ন্যাসী গেলেন চলে, বললেন, ধিক। চলতে 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 এসে পড়লেন এক বনে। খুলে ফেললেন জটাজুট, ঝরনার জলে স্নান করে গায়ের ছাই ফেললেন ধুয়ে। তখন বেলা প্রায় 3 প্রহর। প্রখর রোদ, শরীর শ্রান্ত, ক্ষুধা প্রবল। আশ্রয় খুঁজতে খুঁজতে নদীর ধারে দেখলেন একটি পাতার ছাউনি। সেখানে একটি ছোট চুলা বানিয়ে একটি মেয়ে শাক পাতা চড়িয়ে দিয়েছে রাঁধবার জন্য। সে ছাগল চড়ায় বনে, সে মধু জড়ো করে রাজবাড়িতে যোগান দিতে। বেলা কেটে গেছে এই কাজে, এখন শুকনো কাঠ জ্বালিয়ে শুরু করেছে রান্না। তার পরনের কাপড়খানি দাগ পড়া, তার 2 হাতে 2টি শাঁখা, কানে লাগিয়ে রেখেছে একটি ধানের শীষ, চোখ দুটি তার ভোমরার মতো কালো। স্নান করে সে ভিজে চুল পিঠে মেলে দিয়েছে, যেন বাদল শেষের রাত্রির। রাজা বললেন, বড় খিদে পেয়েছে। মেয়েটি বললে, একটু সবুর করুন, আমি অন্ন চড়িয়েছি, এখনই তৈরি হবে আপনার জন্য। রাজা বললেন, আর তুমি কি খাবে তাহলে? সে বললে, আমি বনের মেয়ে, জানি কোথায় ফলমূল কুড়িয়ে পাওয়া যায়, সেই আমার হবে ঢের। অতিথিকে অন্ন দিয়ে যে পুণ্যি হয়, গরিবের ভাগ্যে তা তো সহজে জোটে না। রাজা বললেন, তোমার আর কে আছে? মেয়েটি বললে, আছেন আমার বুড়ো বাপ, বনের বাইরে তার কুঁড়ে ঘর, আমি ছাড়া তার আর কেউ নেই। কাজ শেষ করে কিছু খাবার নিয়ে যাই তার কাছে, আমার জন্য তিনি পথ চেয়ে আছেন। রাজা বললেন, তুমি অন্ন নিয়ে চলো, আর আমাকে দেখিয়ে দাও সেই সব ফলমূল যা তুমি নিজে জড়ো করে খাও। কন্যা বললে, আমার যে অপরাধ হবে। রাজা বললেন, তুমি দেবতার আশীর্বাদ পাবে, তোমার কোনো ভয় নেই, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। বাপের জন্য তৈরি অন্নের থালি সে মাথায় নিয়ে চলল।
ফলমূল সংগ্রহ করে দুজনে তাই খেয়ে নিল। রাজা গিয়ে দেখলেন বুড়ো বাপ কুঁড়ে ঘরের দরজায় বসে। সে বললে, মা, আজ দেরি হলো কেন? কন্যা বললে, বাবা, অতিথি এনেছি তোমার ঘরে। বৃদ্ধ ব্যস্ত হয়ে বললেন, আমার গরিবের ঘর, কি দিয়ে আমি অতিথি সেবা করব? রাজা বললেন, আমি তো আর কিছুই চাই নে, পেয়েছি তোমার কন্যার হাতের সেবা। আজ আমি বিদায় নিলেম, আর একদিন আসব। 7 দিন 7 রাত্রি চলে গেল। এবার রাজা এলেন রাজবেশে। তার অশ্বরথ সমস্ত রইল বনের বাইরে। বৃদ্ধের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করলেন। বললেন, আমি বিজয়পত্তনের রাজা। রানী খুঁজতে বেরিয়েছিলাম দেশে বিদেশে, এতদিন পরে পেয়েছি। তুমি যদি আমায় দান করো, আর যদি কন্যা থাকেন রাজি। বৃদ্ধের চোখ জলে ভরে গেল। এলো রাজহস্তি। কাঠকুড়ানি মেয়েকে পাশে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে। অঙ্গবঙ্গ কলিঙ্গের রাজকন্যারা শুনে বললে, ছি,